আমিরে জামাতের পক্ষ থেকে নির্দেশনার আলোকে গোটা বাংলাদেশে আমরা 2 লক্ষ করে টাকা পৌঁছেছি। যারা হাজার হাজার মানুষ আহত হয়েছে, আমরা অধিকাংশ আহত মানুষের কাছেই জামাত ইসলামী বাংলাদেশের কর্মসূচির অংশ হিসেবে আমরা সহযোগিতার হাত, তাদের চিকিৎসা নিশ্চিত করার জন্য, তাদের পাশে থাকা সাহস দেওয়ার জন্য আমরা আমাদের ভূমিকা পালন করছি। আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে 5ই আগস্টের আন্দোলনের 6 মাস পূর্তিতে 5ই ফেব্রুয়ারি প্রেস ক্লাবে, ঢাকার প্রেস ক্লাবে জামাত ইসলামী বাংলাদেশের উদ্যোগে আমিরি জামাতের উপস্থিতিতে সারা বাংলাদেশের 11টি প্রেস ক্লাবে একযোগে 5ই আগস্টের শহীদদের জন্য 10 খণ্ডের একটি প্রকাশনা ইতিমধ্যে স্মারক গ্রন্থ তৈরি করা হয়েছে এবং তার উদ্বোধন করেছেন তিনি, মোড়ক উদ্বোধন করেছেন। এটা একটা, এখানে এই তালিকা তৈরি করার ক্ষেত্রে, এই স্মারক গ্রন্থ তৈরি করার ক্ষেত্রে এখানে দল মতের বিবেচনা করা হয় নাই। যারাই শহীদ হয়েছেন এবং তাদেরকেই এই তালিকায় নিয়ে আসা হয়েছে এবং আগামী দিনেও এখনো যাদের তালিকা এখানে সন্নিবেশিত হয়নি সেগুলো সংগ্রহের কাজ চলছে। আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী 5ই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পরে যখন গোটা দেশের বিভিন্ন ধর্মাবলম্বী উপাসনালয়গুলোকে পাহারা দেওয়ার জন্য আমির জামাতের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো পাহারা দেওয়া হয়েছে, রাত জেগে জামাত শিবিরের কর্মীরা পাহারা দিয়েছেন, এদেশের সাধারণ মানুষ পাহারা দিয়েছে, যাতে করে উপাসনালয়গুলো কেউ ভেঙে দিতে না পারে, যেন রাজনীতি করতে না পারে, তাদের সম্পদ যেন কেউ লুটপাট করতে না পারে। সেই জন্য আমির জামাত যে নির্দেশনা দিয়েছিলেন সেই নির্দেশনার আলোকে গোটা বাংলাদেশে জামাত এবং ইসলামী ছাত্র শিবির সহ এদেশের জনগণ, ছাত্র সমাজ এগুলোকে পাহারা দিয়েছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমির জামাত সেই সময়ে, আমির জামাত সহ জামাত ইসলামের নেতৃবৃন্দ ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন। পরবর্তীতে ভিন্ন ধর্মাবলম্বীদের সব ধরনের প্রতিষ্ঠান, সব ধরনের সংগঠন যতগুলো রয়েছে সবার সাথে বারবার মিটিং করা হয়েছে। বৌদ্ধ সম্প্রদায় যারা রয়েছেন তাদের সাথে ঢাকার রাজধানীতে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মিটিং করেছেন। আমরা পরিষ্কার করে বলেছি মুসলিমদের, ভিন্ন ধর্মাবলম্বীদের যে সমস্ত উপাসনালয় রয়েছে সেগুলোর দায়িত্ব হচ্ছে পাহারা দেওয়ার, এগুলোর সুরক্ষার দায়িত্ব, এদের পাশে থাকার দায়িত্ব সরকারের। কিন্তু 5ই আগস্টের পরবর্তীতে যেহেতু 8 তারিখ পর্যন্ত সরকার ছিল না, 8ই আগস্ট পর্যন্ত, সেই সময় জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে দায়িত্ব পালন করা হয়েছে। সরকার দায়িত্ব গ্রহণের পর আমরা ওই ভিন্ন ধর্মাবলম্বীদের নেতৃত্বের সাথে বসেই আমরা আমির জামাতের নির্দেশনার আলোকে আমরা ধীরে ধীরে আমাদের পাহারাগুলোকে আমরা প্রত্যাহার করছি।